ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়, আমি বলবো কথাটা সম্পূর্ণ ভুল। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে, আপনি তাকে যতই ভালোবাসেন না কেন, যতই সম্মান করেন না কেন, তার জন্য আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও তার ভালোবাসা আপনি পাবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিবা, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। আজকে কিন্তু বেড়াতে চলে আসছি বোনের বাসায়, আর বোনের বাসায় বেড়াতে এসে খাবার দাবার থেকে শুরু করে সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছি, সব কিছু আজকের ভিডিওতে থাকছে। তো আমরা কিন্তু চলেও আসছি, আর অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু কারো বাড়ির অবস্থায় এখন আর ভালো নেই, একদম পুরা ঝাড় জঙ্গলে ভরপুর। তো আপা গেটে আটকিয়ে মানে তালা আটকিয়ে হচ্ছে রান্নার কাজ করতেছিল, আমাদের আওয়াজ পেয়ে হচ্ছে তালাটা খুলে দিল, আমরা ভিতরে চলে আসলাম। আর এদিকে এসে দেখি যে আপা মোটামুটি কাজকর্ম অনেকটাই গুছিয়ে ফেলেছে। আর এই জিনিসটা দেখে না আমার এত বেশি ভালো লেগেছে, একদম সবুজের সমারোহ। মোটামুটি অনেকগুলো রান্নাই হয়ে গিয়েছে, লাস্ট পর্যায়ে ছিল গরুর মাংসটা চুলায়, সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। কারণ হচ্ছে আমার তো কাজই এটা আমি যেখানেই যাই না কেন এটা আমাকে করতেই হবে। আর এই দিকে হচ্ছে গল্পগুজব একটা আড্ডা চলছিল, যে আসলে ভিডিও থেকে আমি যা পাবো তারা আমার কাছ থেকে ভাগ চাচ্ছিল। তারপরে হচ্ছে খানাপিনায় চলে আসলাম, রুই মাছ, এটা ছিল মাছের ডিম ভুনা, এটা ছিল লেবু, তারপরে ছিল গরুর মাংস, তারপরে ছিল শসা, তারপরে ছিল শুটকি, আর ছিল হচ্ছে ডিম ভুনা, সাদা ভাত, সাথে পোলাও ছিল। তো সব কিছু মিলিয়ে খাবারটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, খুব ভালো ছিল। আমরা খাবার দাবার খেয়ে একটু চা খেয়ে আমরা এই রাস্তাটাতে একটু হাঁটতে এসেছিলাম। আসলে আমরা মানে আমাদের একটা আশা ছিল যে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে কিছুটা পানি দেখতে পাবো, বর্ষার পানিটা দেখাই ছিল মূল উদ্দেশ্য। আর রাস্তাটা এত বেশি ভালো লেগেছে, চারপাশটা একদম নীরব, কোনো গাড়ি টাড়ি কোনো কিচ্ছু ছিল না। আর রাস্তায় গাড়ি থাকলে কিন্তু হাঁটতে ভালো লাগে না। আর এই নৌকা আর এই পানি দেখে কিন্তু অনেক কিছু মনে পড়ে গেছে, যে আমাদের শৈশবটা ছোটোবেলাটা কিন্তু ঠিক এরকম ছিল। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম। আর অনেকটা মানে বেলা শেষে তো বের হয়েছি, সন্ধ্যা হয়ে আসছিল, তারপর হচ্ছে আবার আমরা চলে আসলাম। আর এই যে পুকুরের যে অংশটা, মানে রাস্তার দুই পাশেই হচ্ছে পুকুর, আর এখানে কিন্তু বসারও একটা জায়গা আছে। তো আমার কাছে এই ব্যাপারটা খুব ভাল লাগছে, যে একটা রাস্তার দুই পাশে যখন পুকুর থাকে তখন কিন্তু সেটার সৌন্দর্য আমি কি বলবো, কত